বলি ও ছোট বৌমা একটু শোনো দেখি। কি হয়েছে বলো। কখন সকাল হলো, থালা বাসনগুলো মাজা হয়েছে? কি বললি তুই? আমি থালা হাঁড়ি মাজবো? আমি থালা হাঁড়ি মাজতে পারবো না। আমি বাপের বাড়িতে কোনোদিনও থালা হাঁড়ি মাজিনি। বাপের বাড়ি সমাজে বাপের বাড়ির তুলনা করলে কি চলবে? এটা শ্বশুর বাড়ি, সবাইকে সমান কাজ করতে হবে। বড় বৌমা তো ঠিক বলেছে, তুমি মাজবে সকালে, বড় বৌমা মাজবে বিকেলে। এই বুড়ির সাহস তো কম নয়, আমাকে কিনা বলে থালা হাঁড়ি মাজতে। আমি পারবো না। আমার বাপ কত বড় লোক, 4 তলা বাড়ি, পাথর বসানো, 4-5টা বাস, আর আমাকে কিনা বলে থালা হাঁড়ি মাজতে। আমি পারবো না। ঠিক আছে মা, আমি থালা হাঁড়ি মেজে আনছি। বলি বড় বৌমা তো থালা হাঁড়ি মাজতে পারো, তুমি আমার জন্য একটু চা করে আনো তো। কি বললি তুই? আমি চা করবো? আমি চা করতে পারবো না। বাড়িতে চা চিনি সব আছে, পারিস তো করে খা। ঠিক আছে মা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। আমার তো চা খাওয়ার দরকার নেই, ছোট বৌমা যদি সব কথায় রাগ করে তাহলে কি চা পেতে যাবে? বলি বৌমা একটু শোনো দেখি। কি হয়েছে? সামনে সবার আসছে, তোমরা দুইজন মিলে দু বোতল করে দাও তো। তোমার দাদা শ্বশুর মারা গেছে, আজ পর্যন্ত কিছুই করা হলো না। আমি অত কোরআন করতে পারবো না। আমি কোনোদিনও কোরআন পড়িনি। আমি ইংরেজিতে অনার্স কলকাতায় ইউনিভার্সিটিতে পড়েছি, আর আমি কি না কোরআন পড়বো? মোটেই না। ঠিক আছে মা, আমি কোরআন শরীফ পড়ে নেব। বড় বৌমা আল্লাহ তোর ভালো করবে, এই সবাইতে রাজি একটু বল। ঠিক আছে মা, আমি পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। কাজে ফাঁকি দেবে বলে কোরআন নিয়ে বসেছে। বলি এই কোরআনটা তোল আর উঠানটা ঝাড়ু দে, চুলোটা নেব। আমি তো রোজ দিই, আজ না হয় তুই দে। কি বললি তুই? আমি ছোট লোক? এবার যদি আর কোনোদিন এই কথা বলিস তাহলে তোর চুলের মুঠি ধরে আছাড় মারবো। আর মা, তোমার চাকরটাকে একটু সামলাও। কি বললি তুই? আমাকে কাজের লোক বললি? তোমরা যদি বাড়ির মধ্যে এখন ঝামেলা করো তাহলে বাইরে লোকে কি বলবে? আর বড় বৌমা তুই কিছু মনে করিস না, তুই আমার জন্য মাছের মাথা দিয়ে ভাত নিয়ে আয়। ঠিক আছে মা, আমি আপনার জন্য মাছের মাথা দিয়ে ভাত এনে দিচ্ছি। খবরদার এই বুড়িকে মাছের মাথা দিয়ে ভাত দিবি না। আমি বড় লোকের মেয়ে, আমি মাছের মাথা খাবো। বড় লোকের মেয়ে বলে ফুটানি দেখো। মাছ বেছেছি আমি, মাছ কুটেছি আমি, রান্না করেছি আমি। মাছের মাথা খাবার হলে আমিই খাবো। এই বুড়ি, তোকে না বলেছি কতবার আমার সামনে এভাবে খুব খুব করে কাঁদবি না। নেক্সট দিন যদি তুই আমার সামনে এভাবে কাঁদিস তাহলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। স্টুপিড কোথাকার। বলি বড় বৌমা একবার শোনো দেখি। কি হয়েছে মা? আমার গলাটা খুসখুস করছে, তুমি আমার জন্য একটু গরম পানি করে আনো তো। ঠিক আছে মা, আমি আপনার জন্য গরম পানি করে নিয়ে আসছি। মা, ঈদের দিন আমাদের বাড়িতে অনেক লোক কুটুম আসবে, তখন তুমি তাদের সামনে খুব খুব করে কাঁদবে না, তাহলে তারা করোনা ভেবে চলে যেতে পারে আর আমাদের বাড়ি থেকে কিছু খাবে না। বলি বড় বৌমা একবার শোনো দেখি। কি হয়েছে মা? ছোট বৌমাদের বাড়ি থেকে অনেক লোক কুটুম এসেছে। আমি যখন ঘরের ধারে যাচ্ছিলাম তখন তারা জিজ্ঞাসা করলো এটা কে, তখন তো বললো না এটা আমার শাশুড়ি। তাহলে কি বলেছে মা? বাংলায় না ইংরেজিতে কি যেন একটা বললো, she is my son না কি একটা বললো। তুমি একটু ছোট বৌমাকে
তোর শাশুড়ির সাথে যেমন খারাপ ব্যবহার করিস তেমন তোর মনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ইস বড় বৌমা এত গরিব হওয়ার সত্ত্বেও মাকে একটা শাড়ি দিয়েছে আর পাড়ার লোককে বলে বেড়াচ্ছে, আর আমি এত বড় লোক হওয়ার সত্ত্বেও মাকে কিছুই দিতে পারলাম না। ইস কি মান সম্মান, কি মান সম্মান, মান সম্মান তো সব ধুলোর সঙ্গে মিশে গেল। যাই মায়ের কাছে গিয়ে একটু ক্ষমা চেয়ে আসি, মা আমাকে ক্ষমা করবে। ঠিক আছে, তোরা ভালো হয়ে